ইতিহাস ঐতিহ্যে ঘেরা সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলায় আপনাদের স্বাগত। এই জেলায় রয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদা কুঠিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা। এই জেলায় জন্মগ্রহণ করেছেন সাংবাদিকদের প্রতীকীর কাঙাল হরিনাথ মজুমদার, বুয়েট ছাত্র শহীদ আবরার ফারাক এবং জাস্টিস রাধা বিনোদ পাল। আজ আমি জানাবো কুষ্টিয়া মানুষের আগামী বাজেট নিয়ে প্রত্যাশার কথা। 2025 এবং 26 সালের যে বাজেট, আমাদের নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা দাবি যে রাষ্ট্রের বিগত দিনে যে দোসর সরকাররা, ফ্যাসিবাদ সরকাররা, বিশেষ করে তারা আমদানির উপর নির্ভরশীল ছিল। আমি মনে করি যে রাষ্ট্রে সারা বাংলাদেশে যে পরিমাণ ধান চাউলের মোকাম আছে বা ধান চাউলের ব্যবসায়ী আছে, যার ইন্ডাস্ট্রিজ আছে, এগুলোকে যদি সুরক্ষিতভাবে চলমান রাখতে পারে তাহলে আগামী দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ বা কোনো দেশ থেকে আমাদের চাউল আমদানি করার প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশ যেরকম সাবসিডি দিয়ে থাকে, বিদ্যুতে সাবসিডি দিয়ে থাকে, কৃষকদেরকে যেমন সারে সাবসিডি দিয়ে থাকে, তবে আমাদের একটা আগাগোড়াই বক্তব্য যে ধানের যে মজুদ প্রান্তিক কৃষকদের প্রথম যেই পর্যায়ে তারা মজুদ রাখতে পারতেছে না, তারা ধান, এই ধানটা যেমন আমরা মেগা প্রজেক্ট করি, অর্থাৎ দেশে মেগা প্রজেক্ট করে আমরা অনেক অর্থ খরচ করতেছি, কিন্তু রাইস সেক্টরে কৃষকদের জন্য মেগা প্রজেক্ট তৈরি করে ধান যাতে তারা রাখতে পারে, তাদের কৃষকদের ধান যাতে সরকারিভাবে তারা তাদের খাদ্য গুদামে রাখতে পারে এবং সে ধান তারা 6 মাস 8 মাস যাতে রাখতে পারে, পরবর্তীতে সে ধান যাতে 900 টাকার ধান যাতে 1100 টাকা বিক্রি করতে পারে, সে ধরনের মেগা প্রজেক্ট করে বিভিন্ন খাদ্য গুদাম তৈরি করে উপজেলায় কৃষক বান্ধব খাদ্য বান্ধব এই মেগা প্রজেক্টের মাধ্যমে এই ধরনের কর্মসূচি গ্রহণ করলে আমার মনে হয় প্রান্তিক কৃষকরা আগামী দিনে আরো লাভবান হবে এবং এই বাজেটে বিশেষ করে প্রান্তিক কৃষকদের জন্য এই ধরনের নীতিমালা, এই ধরনের কর্মসূচি আসা উচিত বলে আমি মনে করি। আসলে আমার এই কৃষি ক্ষেত করতে দেয়া ধানের ধরো সব জিনিসেরই দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, সব কিছুর দাম বেশি, কিন্তু আমার ধানের মূল্য সার ফাঁসগুলো একটু দাম কম হলে আমার সবচেয়ে একটু ভালো হয়, সুবিধা হয়, আমাদের আবাদ করতে কষ্ট কম হয়, তাহলে ধানটা ফলন হলে আমরা কৃষকরা বাঁচে কিছু অংশ। তে সরকার যদি আমার দিকে একটু চাহিদা করে দেখে, কৃষকদের যদি একটু উপকার করে, তাহলে আমরা কৃষকরা একটু সচ্ছল হব। বাজেটে সরকার যেন এইগুলো দাম, সার ফাঁসের দামগুলো, তেলের দামগুলো যাতে একটু কমায়, তাহলে আমাদের সুবিধা হবে। আসলে আমরা কৃষক মানুষ, আমরা ধান চাষ আবাদ করি। সামনে যে বাজেটটা আসছে সরকারের কাছে একটা বিনোদন অনুরোধ যে কীটনাশক, সার, ডিজেল এইগুলার দাম অতিরিক্ত বেশি। এই সামনে যে বাজেটটা আসছে এই বাজেটটা সরকারের কাছে অনুরোধ থাকছে যে কীটনাশকের দাম দিন কমায়, তেলের দাম কমায়, সারের দাম কমায়, তাতে কৃষক বেশি উন্নতি হবে। আর ধান দেখা যাচ্ছে যে আপনার এলাকা সারের দাম অতিরিক্ত বেশি, কিন্তু আমরা ধান এলাকা বিক্রি করি কম দামে, তাতে কৃষকের ডিস্টার্ব হয়, পরে চাষাবাদ ভালো করতে পারে না। সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ থাকলো যে এলাকা সার, কীটনাশক, তেল এইগুলো যদি বাজেটে কমায় তাহলে আমরা একটু বেশি উন্নতি হব, তাতে আরো মনে করেন যে অনেক লোক বাঁচবে। ঠিক আছে, চাল ডাল তেলের দাম একটু কমাক, আমরা খায় বাঁচতে পারি, গরিব মানুষ। নতুন সরকার সে জটকে আমাদের মুখের দিক তাকায়, বাজেট কমায়, আমরা যাতে চলতে পারি, কর্ম করি। আমাদের যে আয় তাতে আমরা চলতে পারছি না, আমরা খুব কষ্টের ভিতরে আছি। তবে সব জিনিসের দাম বেশি, আমাদের 200-250 টাকা কামাই, তাতে আমরা চলতে পারছি না। আমাদের সরকারের কাছে একটি আবেদন, সে যেন চাল ডাল তেল সম্পূর্ণ জিনিসের দাম কমায়, আমরা যাতে খায় বাঁচতে পারি। গাড়ি বা হচ্ছে আপনার এসি এসবের দাম তো কমায় লাভ নেই, এগুলো তো আমরা কিনি না বা ব্যবহারও করি না। মানে যেগুলো কমাতে হবে মূলত হচ্ছে চাল ডাল তেলের দাম, এগুলো কমাতে হবে। তারপর ধরেন যে বিভিন্ন আমরা যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ, আমাদের হচ্ছে অনেক সমস্যা, ছেলেপেলেদের পড়ালেখার সমস্যা, এখানে একটু করাতে হবে, খরচ কমাতে হবে, বা এইগুলো করলে আমাদের ভালো হয় আর কি। জিনিসের দাম টাম তো এমনিই বেশি বর্তমানে। এখন সামনে যে প্রাক্কলিত বাজেট পেশ করা হবে, আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই চাই যে মানুষ তার ক্রয় ক্ষমতার ভিতরে যাতে বাজেটের সমস্ত কিছু সীমাবদ্ধ রাখে, অতিরিক্ত
দাম বা কর আরোপ না করে, এটাই আমাদের প্রত্যাশা। মানুষ যাতে সহজভাবে সহজলভ্যভাবে জিনিসপত্র কিনতে পারে, সেই প্রত্যাশাটাই হলো আমাদের। আমরা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, এই দামের কাছ থেকে আমরা আসলে খুব খুব কষ্টদায়ক। আমাদের দরকার আসলে চাল ডাল তেলের দাম কমানোর, অন্য জিনিসের আমার দরকার নাই। আমি কুষ্টিয়া থেকে বলতে চাই, আমার পদ্মা সেতুর দরকার নাই, আমার ওই মেট্রো রেলও দরকার নাই। আমার দরকার পেটে খাওয়া। আমি দুটো মুঠ ভাত খেয়ে সুন্দর থাকতে চাই পরিবার নিয়ে। আপনি বাজেট আরো 1000 কোটি টাকা করেন, আমাদের কোনো আসে যায় না, কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলা কমান। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, চারটে পেটে ভেতে খেয়ে বেঁচে থাকতে চাই। আমি একজন স্টুডেন্ট, তো আমি আমাদের যে মানে বই আছে, খাতা আছে, এগুলোর দাম অনেক বেশি, যার কারণে মানে আমাদের থেকে যারা দরিদ্র তারা কেনার সক্ষমতা থাকে না, যার কারণে অনেক